ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মুহাম্মদ মাহমুদুল হক রুবেলের বিজয় নিশ্চিত করতে মুহাম্মদ আমিনুল ইসলাম বাদশাকে আহ্বায়ক করে ১৬১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে ঝিনাইগাতী উপজেলা বিএনপি। জানা গেছে, উক্ত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশাহ, যিনি শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। এছাড়াও তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপির রাজনীতির সাথে তিনি জড়িত থাকায় ১৩টি গায়েবী সহ বিভিন্ন মামলার শিকার হয়েছিলেন আমিনুল ইসলাম বাদশাহ। দলের দুঃসময়ে কখনো পিছু হটেননি, বরং নেতাকর্মীদের আপদ বিপদে তিনি সবসময় পাশে থেকেছেন। দলের সংকটময় সময় তিনি শুধু সাহসী দেননি, নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা করে গড়ে তুলেছেন আস্থা ও ঐক্যের বন্ধন। আমি আপাতমস্তকে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারী ব্যক্তি। আমি দীর্ঘদিন যাবৎ দলের সঙ্গে জড়িত। দলের দুঃসময়ে, বিশেষ করে ২০১৮ সালে প্রায় ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা মোকদ্দমা হয়েছিল, সেই সমস্ত মামলা মোকদ্দমাগুলি আমার নিজের অর্থায়নে আমি তাদের জামিন এবং আনুষঙ্গিক সুবিধা প্রদান করেছি। আমি দীর্ঘদিন জেল খেটেছি। আমার বিরুদ্ধে ১৩টি মামলা হয়েছিল। আমি সবসময় নেতাকর্মীদের পক্ষে ছিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী থাকায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। তারই আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক রোববার গত ৮ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তা প্রকাশ হয়, নিশ্চিত করেন মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশাহ। কিন্তু বিগত ত্রয়োদশ নির্বাচনে আমি প্ররোচনায় আমি স্বতন্ত্র নির্বাচন করার কারণে আমি বহিষ্কার হয়েছিলাম। আল্লাহর রহমতে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে। ত্যাগ, নিষ্ঠা ও দলের প্রতি অগাধ ভালোবাসায় আমিনুল ইসলাম বাদশাহ আজ নেতাকর্মীদের কাছে একজন অনুকরণীয় ও প্রেরণাদায়ী নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির পাশাপাশি ২ বারের ইউপি সদস্য, ১ বার ইউপি চেয়ারম্যান এবং সাবেক ৩ বারের সফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এই নেতা। নির্বাচনকে আরো গতিশীল সহ উভয় পক্ষকে ঐক্যবদ্ধ করে তুলতে একটি নির্বাচন পরিচালনা কমিটি উপহার দেওয়ায় এই আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুহাম্মদ মাহমুদুল হক রুবেলকে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিনুল ইসলাম বাদশাহ। এবং নির্বাচনকে আরো গতিশীল, আরো সুচারু করার জন্য উভয় পক্ষকে একত্রিত করার লক্ষ্যে মাননীয় সাবেক সংসদ সদস্য মহোদয়, আমাদের দলীয় প্রার্থী মাহমুদুল হক রুবেল সাহেব একটি নির্বাচন পরিচালনা কমিটি উপহার দিয়েছেন। আমি তাহাকে আমার পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশাহ বলেন, নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং তৃণমূল পর্যায়ে ধানের শীষ প্রতীকের প্রচার প্রচারণা জোরদার করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। তবে নির্বাচন পরিচালনা কমিটিতে আরও কিছু নাম সংযোজন করা প্রয়োজন বলে মনে করেন এই নেতা। অবহেলা না করে ব্যাপকভাবে ভোটের অবস্থান সৃষ্টি করে ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেলকে বিজয়ী করে এ আসনে মন্ত্রিত্ব আনতে দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা ও সহমর্মিতা প্রত্যাশা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ আমিনুল ইসলাম বাদশাহ। তবে আমার মনে হয় আরো কিছু নাম এখানে সংযোজন করা প্রয়োজন হতে পারে। তাই আমি সকলকে অনুরোধ করব, আসুন, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে রাষ্ট্র ক্ষমতায়, আমরা যেন অবহেলা না করি। আমরা ভোটের একটা বিরাট ব্যবধান সৃষ্টি করে আমাদের মহান নেতা, বর্তমানের যে প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে ভোটের একটা ব্যবধান সৃষ্টি করে তার কাছে গিয়ে যেন মাহমুদুল রুবেল সাহেবের জন্য একটা মন্ত্রিত্ব চেয়ে ছিনিয়ে আনতে পারি। এই সহযোগিতা, সহমর্মিতা দলমত নির্বিশেষে সকল ঝিনাইগাতী শ্রীবর্দীবাসীর কাছে আমি প্রত্যাশা করি। নির্বাচনে ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেলের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ লক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়ন সহ প্রত্যেক ওয়ার্ড পর্যায়েও নির্বাচনী কার্যক্রম জোরদার করা হবে। গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে দলের সর্বস্তরের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করবেন বলেও জানান তিনি।